আমাদের মেলা ওয়াইজন ওয়াজ করতেছে কানাদারে। আমার নবী উম্মে হানির ঘরে ছিলেন, আল্লাহর নবীর সামনে বুরাক আসলো, তিনি উম্মে হানির ঘর থেকে বের হলেন। আমার নবী উম্মে হানির ঘর থেকে বের হয়ে তিনি বুরাকে চললেন। এবার বুরাক অনেক দূর পর্যন্ত চলে গেল। বয়ান দিয়েছে কিনা বলেন? একজন হলো কিলাব, তার ব্যাপারে ইমাম বুখারী সহ ৬৮টা আপত্তি রয়েছে। মাতরুকুল হাদিস দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান লা আসলালা, তার বর্ণিত হাদিসের কোনো দলিল নেই, এই হাদিস জাল। এরপরে আরেকজন রয়েছেন আবুল আলা নামের দ্বিতীয় রাবি, যিনি মিথ্যুক ছিলেন। ইমাম আবু হানিফার মতো জলিলুল কদর ইমামও তাকে সাইয়্যিদুল কাযযাব বলেছেন, যে মিথ্যাবাদী নেতা ছিলেন তিনি। এরকম একটা মৃত্যুকের জজল্যমান ইতিহাস কানের মধ্যে সুর দিয়ে আমার দেশের এক শ্রেণীর তথাকথিত এলেমহীন বক্তারা সমাজের মধ্যে চালু করেছে। আমাদের সম্মানিত উস্তাদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক, তিনি আবুল ফাতা আল গুদ্দা আল হানাফির একটি বই অনুবাদ করে বলে দিয়েছেন যে এই ঘটনাটা ডাহা মিথ্যা কথা। আর এই সমস্ত জাল হাদিস, মিথ্যা হাদিস প্রচার করার কারণে এখন নাস্তিক মুরতাদরা আমার নবীজির শানে কথা বলার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সুতরাং এই ইতিহাস ভুলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে মেরাজ তিনি তার থেকে মেরাজ করেন নাই, মসজিদুল হারামের কাবার হাতিম থেকে তিনি বুরাকের উপর চড়ে মেরাজে গিয়েছেন। ঠিক না বেঠিক? তাহলে আমরা কেন মিথ্যা হাদিস নিব? উম্মে হানি রাসূলের চাচাতো বোন, পরবর্তীতে মক্কা বিজয় অর্জন করার পরে উম্মে হানি ইসলাম গ্রহণ করেছেন। উম্মে হানি ইসলাম গ্রহণ করার পরে তার স্বামী তার বিরুদ্ধে চিঠি লিখেছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যুগে উম্মে হানির সাথে রাসূলের বিয়ের প্রস্তাব দিয়েছিল বলে একটা দুর্বল ইতিহাসে পাওয়া যায়। কিন্তু উম্মে হানি ঘর থেকে রাসূল মেরাজ যান নাই, যেটা সরাসরি মিথ্যা কথা। নাউযু বিল্লাহ। আর মিথ্যা হাদিস প্রচার করলে সগীরা না কবিরা গুনাহ? আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারি আলা সহিহুল বুখারী ৯৭২ নম্বর হাদিস, ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার হাদিস উল্লেখ করেছেন। নবীজি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি রাসূল বলিনি, আমি রাসূলের তরফ থেকে কেউ যদি বলে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে নবীজি মেরাজ করেছিলেন কোন জায়গা থেকে? মসজিদে হারাম থেকে। কোন জায়গা পর্যন্ত? মসজিদে আকসা পর্যন্ত। কেন? আকসা শব্দের অর্থ কি? আকসাটা কোথায় আছে? যেটা আপনারা সবাই বাইতুল মাকদিস বা সাধারণ মানুষ যেটাকে বাইতুল মুকাদ্দাস বলেন, আকসাটা কোন সীমানায়? বাইতুল মাকদিস। অর্থাৎ তখনকার যুগে ঘোড়ার পথে ১০০০ মাইলের রাস্তা। কয় হাজার মাইলের? তখনকার যুগে ঘোড়ার গতিতে ১০০০ মাইলের রাস্তা, এটাই সব থেকে বিশুদ্ধ মত। এই ১০০০ মাইলের রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু সময়ের মধ্যে পরিভ্রমণ করছিলেন, তিনি ঘুরে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআব, আমি আমার গোলামের মেরাজ সংগঠিত করলাম, আমার গোলামের মেরাজ সংগঠিত করেছি, তাকে পরিভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন আকসা মানে কিন্তু বাইতুল মুকাদ্দাস না। আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী মসজিদ। আকসা শব্দের অর্থ কি? অর্থাৎ ফিলিস্তিনের ওই মসজিদের সীমান্তে যত মসজিদ রয়েছে সকল মসজিদই মসজিদে আকসা বলে পরিগণিত হবে। কোন কিতাবে এসেছে? তাফসিরে মাআরিফুল কোরআনে রয়েছে। কোন কিতাবে রয়েছে? তাফসিরে দুররে মনসুরের মধ্যে রয়েছে। কোন কিতাবের মধ্যে রয়েছে? ইমাম আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যতটুকু কথা বলেছি ইনসাফ বজায় রেখে সঠিক কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, যেন আমার নবীজির মেরাজকে আপনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এখন নবীজিকে মেরাজে নেওয়ার জন্য প্রথমে কি আসলো? কি জনবাহনের নাম কি? বোরাক। এখন এই বোরাক নিয়ে আমাদের দেশের কিছু লোক হিন্দুদের শিব পূজার মতো পূজায় নিমজ্জিত রয়েছে। বোরাক যখন কল্পনায় আসে, এর মানে কি? এর মুখটা হলো মহিলার মতো, এর দুইটা পাক বের হইছে, আর শরীর হলো ঘোড়ার মতো। এরকম একটা ছবি আপনাদের অনেকের বাড়িতে হিন্দুদের মূর্তি পূজার মতো ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে। কেন? বোরাকের ছবি। আবার লেখা আছে বোরাক, আবার লাইলাতুল মেরাজ, এগুলো দিয়ে প্রমাণ করতে চায় ওইটা মনে হয় বোরাক। নাউযু বিল্লাহ, লজ্জা থাকা উচিত। এইরকম কাল্পনিক বোরাক পৃথিবীর কোথাও নাই। হিন্দুদের সংস্কৃতি চর্চা করছে। আপনারা দেখছেন কিনা বোরাকের ছবি আছে, যে দুইটা ঘোড়া আছে, একটা মুখ দেওয়া আছে বোরাকের, আর দুইটা পাক বের হইছে, আর মানুষ এটাকে মজা আস্বাদন করে। এইটাই হলো সেই বোরাক। আর কল্পনা আছে কিনা সেই বোরাকটা কি? আল্লাহ তাআলা বোরাক বারকুন থেকে আসছে। বারকুন মানে বিদ্যুৎ। ইয়াকাদুল বারক ইয়াখতাফু, সূরা বাকারাতে এসেছে। বারক ইংরেজিতে ডিগ্রি আছে,
কমপ্লিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কথা বুঝতে পারছেন কিনা? গুড, বেটার অ্যান্ড বেস্ট। তো এইরকম আমি বলছি যে আল্লাহ তাআলা সর্বোচ্চ শব্দ তার বিদ্যুতের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। এই বিদ্যুতের এই আয়াতকে কেন্দ্র করে এই যে 1851 সালে আপনার উপরে দেখছেন বিদ্যুৎ জ্বলতেছে, এটা বিদ্যুতের জনক হলো মাইকেল ফ্যারাড, 1851 সালে করছে। যারা ফিজিক্সের ছাত্র, পদার্থবিজ্ঞানের ছাত্র রয়েছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বোরাক এই শব্দটা, এখন বোরাকে নবীজির সঙ্গী কে ছিলেন? নবীজির সাথে কে ছিলেন সবসময় সঙ্গী? বলেন, জুড়ে বলেন, কে ছিলেন? আবু বকর। বোরাক থেকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে বোরাক থেকে সঙ্গী ছিলেন স্বয়ং কে? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম তিনি কেমন ফেরেশতা আপনাদের কি কোনো আইডিয়া আছে? একটু আইডিয়া দেওয়ার জন্য বলি, নবীজি জিবরাইলকে কয়বার দেখছেন বলেন তো? আল্লাহর নবীজি জিবরাইল ফেরেশতাকে কয়বার দেখছেন সরাসরি? কোরআনে আল্লাহ তাআলা নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, নাজলাতান উখরা, তিনি জিবরিলকে দুইবার দেখেছেন। একবার যখন ওহী নিয়ে আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, জিবরাইলের 600 পাখা সহ দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিলের শরীরে যে পাখা রয়েছে, এই পাখার সামান্য একটু পরক যদি এই পৃথিবীতে রাখা হয়, গোটা পৃথিবী থেকে যাবে। আপনি কি মনে করছেন জিবরিল আপনার মতো দেড় বেতনই চাইছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, তিনি প্রচন্ড শক্তিশালী ফেরেশতা। কে? জিবরিল আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা সকল ফেরেশতার লিডার বানিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তাকে সাথে নিয়ে পরিভ্রমণ করলেন। এবার নবীজি মেরাজের রাত্রিতে যে কি কি দেখলেন আমরা ওই বিষয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা শুনলাম মেরাজের গুরুত্ব। এখন নবীজি মেরাজের সশরীরে গেছেন না স্বপ্নে গেছেন? আচ্ছা, এবার আরেকটা বিষয় বলে নিই, নবীজি কি মেরাজে আল্লাহকে দেখেছেন? নবীজি কি মেরাজে আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছিলেন? আপনারা কি জানেন? এই জ্ঞানে দুইটা মত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাস বলেছেন যে নবীজি আল্লাহকে হৃদয়ের চোখ দিয়ে দেখেছেন। আহসাবুহু ফিল মানামি। কিন্তু আরেকটা মত রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে দেখেছেন। এই কথা যে বলবে সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে বলে মুসলিম শরীফে আম্মাজান আয়েশা থেকে হাদিস রয়েছে। তাহলে দুই দলিলের মধ্যে তাআরুজ রয়েছে। কি রয়েছে? মানে মতবিরোধ রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে। এখন করণীয় কি? এখানে হক হলো নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু পর্দার অন্তরালে। কিসের অন্তরালে? নবীজি যদি আল্লাহকে ওই সময় সরাসরি চোখ দিয়ে দেখতেন তাহলে কোরআন কারীমের 3টা আয়াত মিথ্যা হয়ে যেত। কেননা আল্লাহ বলছেন লান তারানি, আল্লাহকে কখনো তোমরা দেখতে পাবে না। কি চোখ দিয়ে? চর্ম চোখ দিয়ে। এখানে বিষয় আছে। এখন মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখেছেন আমি আগেই বলছি। আসমান কয়টা? কথা বলেন, এগুলো তো ঈমান আনতে হবে, এগুলো ঈমানের বিষয়। মেরাজের কেউ যদি একটা বিষয়কে অস্বীকার করে সে কাফের। বুঝতে পারছেন কিনা? এবং শুধু কাফের না, চিরস্থায়ী জাহান্নামী। সে মরে গেলে 10,000 কোরআন খতম বক্সে দিলেও সে বিদআতি, আকীদাগত বিদআত হয়েছে, জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আসমান কয়টা? জোরে বলেন। যদি ওয়াজ বুঝে থাকেন তো জোরে বলুন, আসমান কয়টা? সূরা তলাকে আল্লাহ আলোচনা করেছেন 13 নম্বর আয়াত, 65 নম্বর সূরা, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান 7টা আর আয়ের মতো জমিনও আল্লাহ 7টা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 7 আসমান আর কি 7 জমিন। প্রথম আসমানে জিবরিল আলাইহিস সালাম তাকে ভ্রমণ করালেন। প্রথম আসমানে কার সাথে দেখা হলো বলেন তো? প্রথম আসমানে কে আছেন? তাহলে 1 নাম্বার নবীকে আল্লাহ 1 নাম্বার আসমানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আদম আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি অত্যন্ত লম্বা ছিলেন, দীর্ঘদেহী ছিলেন। প্রসঙ্গক্রমে বলে নেই, অনেকে মৃত্যুবরণ করেছেন। এইখানে যখন কবর থেকে সে উঠবে, এই প্রত্যেকটা ব্যক্তি সেই দিন আপনার মতো আমার মতো 5 ফুট 4.5 ইঞ্চি হয়ে উঠবে না। প্রত্যেক ব্যক্তি আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমি আর তখন কি থাকবো না? আর তখন উঠে আপনার ভাষা এই আমাদের ধামরাই কিংবা সাভার এলাকার ভাষা থাকবে না।
তখন আমাদের ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে দুইজন বিখ্যাত নবী, ঈসা আলাইহিস সালাম এবং তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুই নবীর সাথে। ঈসা আলাইহিস সালাম হলো আহমার জাত, অত্যন্ত সুন্দর গড়নের হাবিব। দুধকে জাল দেওয়ার পরে ওই দুধের উপর যে সর পড়ে যায়, ঈসা আলাইহিস সালামের শরীরের বর্ণ ছিল ওই রকম, আর চুলগুলো হলো সোনালী বর্ণের, আর অত্যন্ত হাত এবং পায়ে অত্যন্ত পিঠা শরীরের অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হবেন ঈসা আলাইহিস সালাম। আর কিয়ামতের পূর্বে যখন আযান এবং ইকামতের মাঝখানে মসজিদের মধ্যে গমন করবেন, তখন জাতির উদ্দেশ্যে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছে, আমার দৃষ্টি যত দূর যাবে কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আমাকে দেখবার সাথে সাথে লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখে সাথে সাথে সে গলে যাবে। আর আমি যদি কোনো জায়গায় থুতু নিক্ষেপ করি, তাহলে মনে রাখবা ওই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হবে। কেননা রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান থেকে অবতীর্ণ করবেন। 7 বছর পর্যন্ত ইসলামের শাসন থাকবে। আল্লাহর নবী মুসলিম শরীফের কিতাবুল ইমারাতের 1681 নম্বর হাদিস, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, যেই দলটা কিনা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। অতিনুনা আলাল হাক্কি, কোরআনের জন্য সংগ্রাম করবে, ইসলামের জন্য সংগ্রাম করবে, আল্লাহর নবীর দ্বীনের জন্য সংগ্রাম করবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। যারা এই জমিনে আল্লাহর আইন চাবে, আল্লাহর বিধান চাবে, সংসদে কোরআন ভিত্তিক রাষ্ট্রনীতি চাবে, তাদেরকে যে নিষিদ্ধ করতে যাবে, রাসূল বলেছেন তারাই নিষিদ্ধ হয়ে যাবে। বেশি দিনের কথা নয়, 5ই আগস্টের পরে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারাই আজকে নিষিদ্ধ হয়ে যাওয়ার পথে। ঠিক না ঠিক? আমি হাদিস উল্লেখ করেছি, আপনার দল কি থাকলো না থাকলো, আমি এইসব নৌকায় আর ধানের শীষ 2 সাপের একই বিষ, এইসব দলকে গণাই রাখি না। আমি কি রাখি না, এটা আমার নিজের এলাকা, তাই বলছি। আমরা ইসলাম প্রিয়, আমার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কের আত্মীয় আপনারাই বলে থাকেন তার হকের উপর প্রতিষ্ঠিত থাকে। পৃথিবীর সব থেকে বড় হক হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ কোনো গুনাহই আল্লাহ তার রাখে নাই। নবী বলতে নবীরা হলো মাসুম, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে দ্বিতীয় আসমানে তিনি কাকে দেখলেন? ঈসা আলাইহিস সালামকে দেখলেন। আর কাকে দেখেছেন? আপনি কি ইয়াহইয়া আলাইহিস সালামের কাহিনী জানেন? শুধুমাত্র একটা মাসআলা বলার কারণে তার গর্দান কেটে তাকে হত্যা করা হয়েছিল। কয়টা মাসআলা? সম্রাট হেরড, সেই রোমান সম্রাটের কাহিনী বলছি। ঈসা আলাইহিস সালামের আগের নবী হলো কে? ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়ার পুত্র। নবী জাকারিয়ার শানে যে মিথ্যা কথা আপনারা জানেন, আমি জীবনেও পাইনি এইসব কথা। যে জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের মধ্যে ঢুকলেন, একটুখানি কি বেরিয়েছিল? কাপড় বেরিয়েছিল। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। নবীদের আকীদা গাছের মধ্যে ঢুকছে? নবীরা কি কোনো গাছের উপর তাওয়াক্কুল করে? নবীদের বিশ্বাস কোনো? কেন এই বানি ইসরাইলি কথা বলেন? এই জন্য কাজী সানাউল্লাহ পানিপতি বলেছেন এগুলো বিভ্রান্তকর ওয়াজ। হক ওয়াজ হলো জাকারিয়া আল্লাহর হুকুমে আল্লাহর রাহে জীবন দিয়েছে। এই বানি ইসরাইল ইহুদি গোষ্ঠী, অভিশপ্ত ইহুদি গোষ্ঠী, যাদের জন্য মাটি পর্যন্ত ঈসা নবীর যুগে ঢুকে বলবে যে তোমার নিচে ইহুদি লুকিয়ে রয়েছে, ওকে হত্যা করো, কারণ সে হলো দাজ্জালের উম্মত, দাজ্জালের মুরিদ। ঠিক না? ঠিক না? এগুলো কথা শুনবেন না আপনারা কোনোদিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সম্মানিত নবী, মারিয়ামকে দেখশোনা করেছেন, ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াস্তাআলা রাসু শাইবা। কোরআন কারীম আল্লাহ জাকারিয়া নবীর দোয়া করেছেন। এবং তার পুত্র হলো কে? বয়স 90 থেকে 96 বছর। জাকারিয়ার স্ত্রীর নাম হলো ইউহান্না। কি নাম বলেছি? বাইবেল গসপেল অফ দ্য জন 4 নম্বর পৃষ্ঠা 133 নম্বর মন্ত্রের মধ্যে উল্লেখ রয়েছে। বাইবেল আবার পৃথিবীতে বেশ কিছু বাইবেল, চার প্রকার খ্রিস্টান আছে। অর্থোডক্স খ্রিস্টানরা একরকম বাইবেল পড়ে, ক্যাথলিক খ্রিস্টানরা একরকম বাইবেল পড়ে। ঈসার অনুসারীদের মধ্যে 4 ভাগে বিভক্ত। কেউ মনে করে আল্লাহ বলতে কিছুই নেই, বরং আল্লাহ ঈসার মধ্যে ঢুকে গেছেন। আরেক দল হলো আল্লাহ, ঈসা আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর বউ, আর আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। কথা বুঝতে পেরেছেন কিনা? খ্রিস্টান মিশনারি চারদিকে ছড়িয়ে দিয়েছে। তৃতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর সাথে দেখা হয়েছে। চতুর্থ আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন। আর ষষ্ঠ আসমানে দেখা করেছেন কার সাথে বলেন তো? মুসা আলাইহিস সালাম। কেন এই গুরুত্বপূর্ণ অংশটা বলছি? দেখেন, বনি ইসরায়েলীদের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ নবী 2 জন।
বনি ইসরায়েলের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ নবী কয়জন? 2 জন। এর মধ্যে এক হলো ইউসুফ আলাইহিস সালাম, আর রাসূল হিসেবে হলো মুসা আলাইহিস সালাম। আবার মুসা আলাইহিস সালাম হলেন ইউসুফের যে বড় ভাই ছিলেন, 12 ভাইয়ের যে বড় ভাই লাভি, লাভির বংশধর হলেন মুসা আলাইহিস সালাম। লাভির নাতির ঘরের প্রতি হলো কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। তো এরা সবাই এক বংশের, এক গোত্রের ছিল। মুসা আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফাবাকা মুসা, বুখারীতে হাদিস এসেছে, তিনি আল্লাহর রাসূলকে দেখে কেঁদে ফেলেছিলেন। কাকে দেখে কেঁদে ফেলেছিলেন? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মুসাকে অতিক্রম করে যাচ্ছিলেন মিরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহর নবী মুসা, আপনি কেন কেঁদে ফেলেছেন? ফাবাকা মুসা, মুসা কেন কাঁদলেন আপনি? মুসা আলাইহিস সালাম বলেছেন এই জন্য কেঁদেছি যে যেই উম্মতের বয়স মাত্র 60 বছর, আমার উম্মতরা শত শত দিন বেঁচেছে, কেউ 200-300 দিন বেঁচেছে। যেই উম্মতের মধ্যে অল্প কিছু লোক হবে, আবার সেই নবী শ্রেষ্ঠ নবী হয়েছে, আবার সেই নবীকে আমার অনুসরণ করে চলতে হবে, এতে আফসোস নাই, কিন্তু আবার সেই নবীর অনুসারীরা সর্বপ্রথম জান্নাতে যাবে, তাও কিনা আমার উম্মতের চাইতে কয়েক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার মর্যাদা দেখে আনন্দে, অনেক সময় আনন্দের কারণে মানুষ কান্না চলে আসে না? কি আসে না মানুষের আনন্দের কারণে? মুসা আলাইহিস সালামের আনন্দের কারণে মুসা আলাইহিস সালাম আমাদের অনেক কাজটা সহজ করে দিয়েছেন। নবীজি তো সরল মনে 50 ওয়াক্ত নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন যেইটুকু হায়াত, 60 বছর, খাবে কখন, দিন প্রচার করবে কখন, ইলম অর্জন করবে কখন, দুনিয়া দুনিয়া করবে কখন, তো তোমার উম্মত তো পারবে না, যাও তুমি আল্লাহর সাথে দেখা করে নামাজটা সংক্ষেপ করে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম নামাজটাকে 50 ওয়াক্তকে কি করে দিয়েছেন? সহজ করছেন না কঠিন করছেন? এখন 5 ওয়াক্ত বেনামাজি কাফেরদেরকে মসজিদে দেখা যায় না, মসজিদের সভাপতি কোনোদিন মসজিদে ঢুকে না, বেনামাজি কাফের, তাদের জানাজা হবে কিনা এই নিয়ে অনেক মতভেদ আছে, তবে 29টি দলিল রয়েছে বেনামাজি মুসলমানের দলভুক্তই না। আর পঞ্চম আসমানে কে ছিলেন? হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের একটা ঘটনা আছে, বলবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসরিয়া লাইলাতান, আমি যখন রাতে মেরাজ করলাম, জিবরিল আলাইহিস সালাম বলেন তলাআতু ফিল জান্নাহ, আমি এই নবীদের জান্নাতগুলোর মধ্যে উকি দিলাম, দেখলাম একজন ব্যক্তির দাড়ি নাভি পর্যন্ত ঝুলছিল। কি পর্যন্ত ঝুলছিল? মাউত কা জিন্দেগি কি আবাদ হোগা, উর্দু, এই বইতে আল্লামা মুফতি আশিক ইলাহি বুলন্দ শাহরি, যিনি তাকি উসমানীর বাবা ছিলেন, তিনি এই হাদিসের আলোচনাটা সেখানে করেছেন। আল্লামা খালিলুল্লাহ সাহারানপুরিও মুহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের মধ্যে তিনি এই হাদিসের আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি কে? জিবরিল বলছেন ইনি হলেন আল্লাহর নবী হারুন আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যার দাড়ির কথা আল্লাহ কোরআনের একটি আয়াতে নোট করেছেন। যখন মুসা আলাইহিস সালাম হারুনের দাড়িকে ধরলো, তখন হারুন বলল হে আমার মায়ের পুত্র, লা তাখুযু বিলিহিয়াতি, তুমি আমার দাড়িতে স্পর্শ করো না। তার মানে তার দাড়ি অনেক লম্বা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন যে হারুন নবীর দাড়ি নাভি পর্যন্ত ঝুলছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীদের দাড়ি কি ছিল? লম্বা ছিল। সুতরাং 40 হাত দূর থেকে দাড়ি দেখা গেলে দাড়ি রাখার হক আদায় হবে। এটা যদি কারো দলের নেতা বলে সে ভুল বলছে, বিভ্রান্ত বলেছে, ভুয়া ফতোয়া দিয়েছে সে। ফতোয়া এটাই যেটা রাসূল বলেছেন, ঠিক না? ঠিক করে বলেন। আমরা হাদিস দিয়ে হুজুর মাপি নাকি? হুজুর দিয়ে হাদিস মাপতে যাই না। আমরা শরিয়া হুজুর দিয়ে মাপি না, হুজুরকে শরিয়াত দিয়ে ওজন করি। কোন হুজুর, কোন শরিয়া, কোন পীর, তার আকীদা যদি সহি থাকে আলহামদুলিল্লাহ, আর তার আকীদা যদি গলত থাকে তার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। কারণ আমার সম্পর্ক সির্ফ আল্লাহ কে লিয়ে হয়, দিন কে লিয়ে হয়, শরিয়ত কে লিয়ে হয়, ইসলাম কে লিয়ে হয়, सिर्फ अल्लाह की ताल्लुक के साथ के लिए है। আল্লাহর সাথে সম্পর্কের সাথে আমি তার সম্পর্ক রাখবো, অন্য কোথাও না। ঠিক না বেঠিক যিনি বলে? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এবার নবীজি মেরাজ করলেন। এবার মেরাজের মধ্যে রাসূলকে ভ্রমণ করালেন আল্লাহ তাআলা। কি করালেন?